আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব OnePlus 15 এবং OnePlus AC6 স্মার্টফোন দুটি নিয়ে। এই দুটি ফোনের লঞ্চ ডেট জানিয়ে দেব, কেমন হবে, কি আছে স্পেসিফিকেশন, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথবা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন আমরা ফোন দুটি নিয়ে কি কি আছে এর ভেতরে সে বিষয়ে আলোচনা করি। বেশ কিছুদিন ধরে OnePlus তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোর কারণে কিন্তু শিরোনামে আছে। অবশেষে কোম্পানিটি তাদের নতুন লঞ্চ ডেট কিন্তু ঘোষণা করছে। OnePlus ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 17ই অক্টোবর, এই আর একদিন পরে চীনের বাজারে OnePlus 15 এবং OnePlus AC6 এই ফোন দুটি লঞ্চ করবে। কোম্পানি চীনের প্রেসিডেন্ট লি জিও এই বিষয়ে চীনের মাইক্রোগিং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কনফার্ম করেছে। একই সাথে এই দুটো ফোনের কিন্তু ইমেজ এবং টিজার সামনে আসছে। এই টিজারের মাধ্যমে ফোন দুটির ডিজাইনে দেখা গেছে। চলুন কি 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 আছে। OnePlus 15 এবং OnePlus AC6 ফোনের ডিটেলসে আছে। এই দুটি ফোনই কিন্তু একসাথে লঞ্চ করা হচ্ছে। এই দুটি ফোনে গ্লোবাল বাজারে ফোন দুটি লঞ্চ করা হবে এবং ফোন দুটি টিজারের মাধ্যমে যেটা আসছে সেটা হলো OnePlus 15 এবং OnePlus AC6 মডেলের আগের যে মডেলগুলো ছিল সেই তুলনায় কিন্তু খুবই পাতলা, খুব চমৎকার। আর প্রকাশ্যে যে তথ্যগুলো আসছে, OnePlus 15 ফোনটিতে রয়েছে 165 হার্টজের রিফ্রেশ রেট, 1.5K ডিসপ্লে। কোম্পানি জানিয়েছে এবার তারা 2K প্যানেলের পরিবর্তে 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে ব্যাটারির এফিসিয়েন্সি এবং স্মুথনেস পারফরমেন্স কিন্তু পাওয়া যাবে। বা প্রসেসিং এর জন্য OnePlus 15 ফোনটিতে লেটেস্ট স্ন্যাপড্রাগনের 8 এলিট জেন 5 প্রসেসর কিন্তু দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেলের ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেলের সনি এলওআইটি 700 প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের মানে টেলিফটো প্যারিস্কোপিক সেন্সর আছে। এটি হলো JN5 সেন্সর, স্যামসাং এর সেন্সর, এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। আর ব্যাটারিতে কিন্তু ধামাকা কম না, যদি এখন সব কোম্পানি বড় ব্যাটারি দিচ্ছে, তারপরেও ফোনটিতে 7000 এমএএইচ এর ব্যাটারি পাবেন এবং 1000 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন এবং 50 ওয়াটের আপনার রিভার্স চার্জিং থাকবে। আর OnePlus AC6 ফোনটিতে AC6 ফোনটি একটু লোয়ার বাজেটের হবে, কিন্তু এটিতে কমতি কোনো কিছু নাই। 1.5K ওএলইডি ডিসপ্লে দেওয়া রয়েছে। এর রিফ্রেশ রেট হিসেবে থাকবে 120 হার্টজ রিফ্রেশ রেট। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এগুলো থাকতে পারে। আর এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট দিয়ে প্রসেসর দিয়ে কিন্তু লঞ্চ হতে পারে। ফোনটিতে ব্যাটারির ক্ষেত্রে বড় থেকে আরো বেশি বড় ধামাকা রয়েছে। 7800 এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে এবং ব্যাটারি চলার জন্য 120 হার্টজের 20 ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু সাপোর্ট করে। ফোনটিতে মেটাল মিড ফ্রেম এবং এর সাথে IP68 রেটিং থাকবে এবং অ্যান্ড্রয়েড হিসেবে থাকবে কিন্তু 16, আর কালার ওএস হিসেবে কিন্তু থাকবে 16 সিস্টেম সহ ফোনটি লঞ্চ হবে। মোদ্দা কথা, যারা শক্তিশালী পারফরমেন্স, অসাধারণ ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য OnePlus 15 ফোনটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে যারা ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং ভালো পারফরমেন্সের জন্য ফোন চাইছেন, তাদের কাছে OnePlus AC6 ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই দুটি ফোনই কিন্তু মানে Xiaomi 17 প্রো আসন্ন এবং iQOO 15 প্রো এবং Realme GT8 এই সিরিজগুলোর সাথে কমপ্লিট করার জন্য, অর্থাৎ প্রতিযোগিতা করার জন্য কিন্তু বাজারে নিয়ে আসছে OnePlus। যেসব ইউজাররা চমৎকার ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স এবং বড় ব্যাটারি সহ ফোন কেনার কথা ভাবছেন, সেসব ইউজারদের জন্য OnePlus 15 এবং OnePlus AC6 আপনার ভালো অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনগুলোর যে অপেক্ষা করতে পারেন, এই ফোনগুলি লঞ্চ হলেই আপনাদের আরো বেশি ডিটেলস আমরা ভেতর থেকে জানিয়ে দেবো। এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।